নমস্কার সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুরা অনেক অনেক স্বাগত জানাই। সঙ্গে শুভ সকালের আগ্রাস শুভেচ্ছা। আর সকালবেলায় উঠেই বাগানে চলে এসেছিলাম, কারণ বাগানের যে চাষি বা বাড়ির কর্তামশাই খুবই চিন্তিত বাগানটা নিয়ে, যে আমি বাগানটা কমপ্লিট করতে পারলাম না। তো কিছুটা চিন্তা দূর করার জন্য চল কোদাল চালাই ভুলে মানের বেলায়, তো কোদাল চালাতে চলে এসেছি। এখান দিয়ে এতটা সকাল থেকে কুপালাম, আমি আর দেরি করিনি, কারণ চিন্তা যদি দূর হয় তাহলে তো অনেকটা পারা, কারণ পায়ে ব্যথা নিয়ে খুবই ঝোঁক দিচ্ছে। যেই বলছে আমি বাগানে যাচ্ছি এই করছে, তো আমি বললাম যে আমি যতটা পারি আমার সাধ্য মতো তোমাকে চেষ্টা করে দেবো, বাগান কুপিয়ে যতটা দেওয়া যায়। তো ওই জন্য আমি বাগানে এসে কোপাতে লেগে গেছি। তারপরে তো সারাদিনের কাজকর্ম আছে, তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে। তো এই কোমরে গামছা বেঁধে লেগে গেছি মাটি কোপাতে। তো বলছিল কত বারবার যে চলো আর কোপাতে লাগবে না, তো আমি বললাম না, এইটা কমপ্লিট করে আসলে বড় করে কোপানো ছিল, কচু তো তুলে আর এক কোপা করে দেওয়া ছিল, আর সেটা আমি আবার এই ছোটো ছোটো করে কপিয়ে এই পর্যন্ত এসেছি। সেটা দেখেও বোঝা যাচ্ছে মনে হয় কম বেশি। আর ওই সাইডটা মাটি কুপিয়ে দিয়েছিলাম কালকে, তো ওই সাইডে মাটিটা অনেকটা বেশ শুকিয়ে গেছে, আর বিকেলবেলা আরেকবার কুপিয়ে দেবো এই দিকটা। তো এইভাবে করতে করতে আমি ভাবছি যে সপ্তাহের শেষে যদি বাগানটা কমপ্লিট করা যায়, কারণ পায়ে ব্যথা না কমলে, পায়ে ব্যথা অবশ্যই একটু কমছে, আর ওষুধ যেগুলো আগে দিয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে। আজকে আবার ডক্টরের কাছে যাবে, ডক্টর কি বলছে তার পরামর্শ নিয়েই এগোবে। তো আমি এটা কমপ্লিট করে নিই, তারপরে বাড়ির দিকে যাব। হ্যাঁ, বাগান কোপাচ্ছি তো, আমি বেড়ি করতে গেলাম। তাই তুমি বেড়াতে গেছিলে? কোথায় বেড়াতে গেছিলে? জ্যাঠামাসের বাড়ি। তাই ও তোমার হাতে কি? লেবু। আসে বড় বোতল কি করেছো? এই তো আর ও বোতল? ওটা দিয়েছে, ওর জল খাচ্ছে তার, ওরা ছয় বামন বাড়ি। আচ্ছা, মাকে বল বাড়ি চলো। আচ্ছা তুমি যেতে লাগো, আমার হয়ে গেছে প্রায়, আমি একটুখানি কুমিয়ে আসছি, যাও। চলো চলো চলো। তুই কি নিয়েছো তোমার হাতে? গুলো কি? লেবু। আচ্ছা চলো। না আর দিতে হবে না, তোমরা ওরকম খেয়ে দুই বোনই খাইয়ে মা বাবা একটু দিয়ে না না বলছে ওভার দা কলা দেবো। বলছে বড় দাও ভাই। বলো না না মাছটা ইটা কি করবো, ওই কলা দই দিয়ে সকলে একটু খাও, কষ্ট করে কালিয়ে আমার মাছটা খাওয়া যাবে। দই পাতলা নিয়ে যাও, কলা নিয়ে যাও। আর হানু ওই এই কলার খোসা ছুঁড়লে নিজেই পড়ে যাবে। আমার খাই দাও, আমি ছাড়ি দিচ্ছি। ঐশিকা কি দিয়ে খাচ্ছো? শাক দিয়ে। তারপরে এবার খাও, এবার খাও। ঠাম্মা যেগুলো খাচ্ছ ওইগুলো খাবে? কলার দই। আচ্ছা ঠিক আছে। আর অলিভিয়া কি খাচ্ছো? অলিভিয়া ওই তাই। অলিভিয়া কি খাচ্ছো? এই খোসা শুদ্ধ গালে দিও না। কলা খালি আর ভাত খাওয়া। ওই শিকার কলা কই? ওই এই তো কলা, কলার পাত্রটা একধারে রাখো, দিদি খাবে এখনো। আর দই ওই ওই ওর খোসাটা ছাড়িয়ে দাও। ওই শিকা খেয়ে নাও, দই আছে। কলার খোসাটা ছাড়িয়ে দাও অলিভিয়ার। হ্যাঁ বরবটি আলু ভাজা আছে। আচ্ছা আর একটা কথা, ঐশিকার মামা হঠাৎ সকালবেলা চলে গেল কাজের জায়গা থেকে, বারবার ফোন আসছিল। আর আমরা তখন ওই বাগানের দিকে
ছিলাম, তো সেই ক্লিপিংটা নেওয়া হয়নি, ও চলে গেছে, ও সকালবেলা উঠেই চলে গেছে। অলিভিয়া গেছে বাইরে কলার খোসা ফেলতে। তুমি বলেছো ঘরের ভিতরে ফেলতে নেই। এই নিচে নিচে ফেললে ওখানে নামতে গিয়েই তো পড়বে। ওই যে সেই দরজার মুখে ফেলে দিয়ে ওই আসছে নাচতে নাচতে। আসছে টাকা, আরে বাবা হয়েছে গা, তুমি খেয়ে নাও। বাইরে ফেলে দিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসো। বসছে দেখো, বাবু হয়ে বসবে না? এবার বাবু হয়ে বসছে। ঐশিকা খাও, দ্রুত খাও। খাওয়ার ওষুধ আছে নাকি খাওয়ার পরে? তুমি কি বরবটির তরকারি খাবে? নেই না কলা আর দই রাত্রে খাবে? আচ্ছা তা খেয়ে নাও, তাহলে খেয়ে নাও। এই তো তোমার দই, দই মাখানো ভাত নাও। হ্যাঁ ভালো লেগেছে? দাও দই আর কলা একসঙ্গে মাখিয়ে দিই দিদির মতো, এই ঠাকুরমার মতো। দিদিও খাবে এইভাবে। বেরিয়ে পড়েছি মাকে বরণ করার জন্য, আর বিদায়ও জানাবো আজকে মাকে। আর এখন এই বরণ ডালা হাতে নিয়ে যাচ্ছি, মাকে বরণ করবো, সিঁদুর খেলবো। সঙ্গে আমাদের পাড়ার আরো নানান বউরা যারা আছে তারাও থাকবে। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। বরণ ডালা হাতে নিয়ে এখন বার হয়ে পড়েছি, যাবো সেই ক্লাব প্রাঙ্গণে। ওদিকে কিন্তু আরো বউছিরা দাঁড়িয়ে আছে, আমি গেলে বা সবাই একসঙ্গে শুরু করবো তার জন্য। এখানে এই সারি সারি বক্সের লাইন, আর একটু বাদেই শুরু হবে বিসর্জন পর্ব। আস্তে আস্তে বরণ পর্বটাই শুরু হলো। বরণের প্রথম অংশ এটাই, রীতিনীতি অনুযায়ী মায়েরা এটা পালন করছে। আর সাথে সাথে মাকে বিদায় দিতে হবে, তারও একটা বেদনাও আছে মনের ভিতরে চাপা। সেই চাপা বেদনা নিয়ে হালকা উন্মাদনার সহিত মায়েরা, পাড়ার বউরা, পাড়ার দিদিরা, বোনেরা সবাই একে একে মাকে ঘুরে, মাকে বেড়ে সেই উন্মাদনা, সেই উন্মত্ত উন্মাদনা নেই, আস্তে আস্তে তারা যেন মাকে বিদায় দেবে, তার ছবি একটা তাদের মুখের ভিতরেই ভেসে উঠছে। আর এই ভেসে ওঠার মধ্য দিয়েই শুরু হবে মায়ের বরণ পর্ব। আর এই বরণ পর্বের শেষেই কিন্তু হয় বিদায়, বা আমরা এখানে বলে থাকি ভাসান, গ্রাম বাংলার ভাষা। ভাসান কথার অর্থ হলো বিসর্জন। যে কথাটা বলছিলাম, এই বিসর্জনের সময় মাকে ঘট হাতে আমের পল্লব আর ঘটের মধ্যে জল নিয়ে মাকে বরণ করা চলছে, মায়ের কপালে ছুঁয়ে দিচ্ছে একে একে সবাই। এখানে যতগুলো মহিলারা আছে সবাই একই পদ্ধতি, একই নিয়ম তারা পালন করবে। আর তারপরেই শুরু হবে সবার একটা আনন্দ বা মিলন, আর শুরু হবে সিঁদুর খেলা। সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর বলতে বলতেই অনেকেরই বরণ করা শেষ হয়ে গেছে, রইল বাকি
বেশ কয়েকজন, অনেকেই বরণ করবে, কিন্তু সবারটা দেখানো সম্ভব হবে না একটা পর্বের মধ্যে। প্রায় পাড়ার প্রতিটা মা, বোন, মেয়ে সবাই কম বেশি বরণ করতে আসবে একই পদ্ধতি, একই নিয়মের মধ্য দিয়ে। তার প্রাইজ বিতরণ অনুষ্ঠান আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করব। আমাদের মায়ের বরণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পুরস্কার বিতরণী শুরু করব। মাতসার নবশক্তি সংঘের পক্ষ থেকে আপামর মাতসার গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। আমাদের পাশে থেকে আমাদেরকে আপনারা অনুগ্রহ করে চলে আসুন, আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেই সঙ্গে জানিয়ে রাখি, আমরা এতদিন ধরে যে সমস্ত প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করেছিলাম, আজ আর কিছুক্ষণ পরেই আমরা সেই সমস্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। যে সমস্ত ছেলেরা এতদিন ধরে প্রচুর, যে সমস্ত তোমরা ওয়েট করবে, লাইটে বেঁধে যাবে ওখানটা, একটু ওয়েট করো, গাড়িটা ওয়েট করো। বরণ শেষে সিঁদুর খেলা, আর সেই সিঁদুর খেলার পর্বটা চলেই এসছে। তো সবাই একে একে বরণ করে নিয়েছে, আর এখনো অনেকে আছে যারা শেষের দিকে এসছে, তারা এখনো বরণ কাজে মেতে উঠতে পারিনি। কিন্তু আমাদের যেহেতু বরণ হয়ে গেছিল, তাই মাকে সিঁদুর রাঙা করে দিচ্ছিলাম। মায়ের সিঁথিতে সিঁদুর দিলাম, তারপর মায়ের মুখে একটু সিঁদুর দিতে মায়ের যে সেই রাঙা মুখটা এত সুন্দর দেখাচ্ছে, তো সেটা সবার নজর কাটছিল এই সময়টাতে। আর এই সিঁদুর দানের সঙ্গে সঙ্গে মা যেন জানিয়েই দিচ্ছিল যে মায়ের বিদায়ের সময় হয়ে এসছে। তো এরপরে সেই বিদায়ও হবে। আর বিদায়ের আগে যেটা বিসর্জনের দিন আমাদের পাড়ার ছেলেরা, বউরা, মেয়েরা, মায়েরা, বোনেরা সবাই মিলে একটা আনন্দে মেতে ওঠে। সিঁদুর দানের পরে মিষ্টি মুখ চলছে, মায়ের মুখে একটু মিষ্টি দিলাম, এরপরে দেবো কিন্তু একটু জল, আর সঙ্গে একটু মায়ের মুখটা মুছিয়ে দেব। কারণ মিষ্টি মুখ করালে জল খাওয়াতে হয়, আর জল খাওয়ালে তো মায়ের একটু মুখটাও মুছিয়ে দিতে হয়। তাই এরপরে মুখটাও একটু মুছিয়ে দিলাম আমাদের আঁচল দিয়েই। মা আমাদের সেই আঁচলের তলায় আশ্রয় দেয়, আর আমরা সেই আঁচল দিয়ে মাকে, মায়ের মুখটা একটু মুছিয়ে দিলাম। আর এদিকে কিন্তু প্রচুর লোকজন চলে এসেছিল এই সন্ধ্যার সময়ে। আর এই মুহূর্তটা আমার কাছে অনেকটা পাওয়া, অনেকটা আনন্দেরও, যে বিসর্জনের দিন এরকম একটা মুহূর্ত সত্যি প্রত্যেক মেয়ের কাছে হয়তো অনেকটাই ভালো লাগা বা ভালোবাসার। তো যাই হোক, সিঁদুর দানের পর্বটা এখন চলছে। এখন বাইরের দিকে যাব, বাইরে যারা আছে তাদেরকেও একটু সিঁদুর পরাবো, মিষ্টি মুখ করাবো। তারপর বাড়িতে গিয়ে অলিভিয়া ঐশিকাকে একটু নিয়ে আসবো, কারণ ওদের বাড়িতে রেখে চলে এসেছিলাম। আর সিঁদুর খেলা হয়ে গেলে তারপরে যাব, কারণ ওরা আসলে তো আমাকে ছাড়তে চায় না, আর আমি পূজার এই কাজগুলো করতে পারতাম না। দ্বিতীয় স্থান অধিকার করেছে বৃষ্টি মণ্ডল, ক্লাস 5। তৃতীয় স্থান অধিকার করেছেন মেঘলিনা মৃধা, ক্লাস 6। তো তোমরা যদি মাইকের আওয়াজ শুনতে পাও, তোমরা অনুগ্রহ করে চলে আসো। আমাদের অনুষ্ঠান, আমাদের মায়ের বরণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুরু করব। সিঁদুর খেলা চলছে, মায়ের বরণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেলা প্রাঙ্গণে আমাদের অনুষ্ঠানটা যেহেতু রাস্তার উপরেই হচ্ছে, আর এটা মেন রাস্তা, তো গাড়ি যাতায়াত তো করতেই থাকে। ক্লাবের সদস্যরা অবশ্যই সেটাকে সামাল দিচ্ছে ভালোভাবে। আর এদিকে পাড়ার অন্যান্য বউরা যারা আছে, তারাও সিঁদুর খেলায় মেতে উঠেছে। তো আমি এই মুহূর্তটার পরেই গেছিলাম ঐশিকা অলিভিয়াকে আনতে। আর এরপরে বিসর্জনের দিন একটু নাচ গান হই হুল্লোড় হয়। এবছরও
যে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করেছিলাম, আমরা তার প্রাইজ বিতরণী শুরু করছি। যে সমস্যালি ধীরাজ গায়ের জন্য বর্তমান কম্পিউটার বাচ্চা রিপন মিস্ত্রি হয়ে ওর দাদা পুরস্কারটা নিচ্ছে। প্রথম স্থান অধিকার করেছে প্রাপ্তি হালদার। চলে এসো, সামনে চলে এসো। প্রাপ্তি হালদারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কাজল ঘরামি মহাশয়, একবার জোরে হাতে তালি দিন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন দেবায়ন মণ্ডল, দিচ্ছেন কাজল ঘরামি মহাশয়। দেবায়নের জন্য একবার জোরে হাতে তালি। আমাদের জ্যাঠা তো কুশলের জন্য একবার জোরে হাতের তালি। পুরস্কার তুলে দিচ্ছে, দ্বিতীয় হয়েছে নীলাশা গায়েনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রেমানন্দ মণ্ডল, দ্বিতীয় পুরস্কার। একবার জোরে হাত। একটু আগেই বলছিলাম নাচ গানের কথা, তো নাচ গান কিন্তু চলছে। আর কিছু কিছু মেয়েরা বউরা যারা আছে তারা কিন্তু এই নাচ গানে সামিল হয়েছে। আর এরপরে আছে আমাদের মায়ের বিসর্জন। তো মায়ের বিসর্জনের সময় যখনই ঘনিয়ে আসছে মনে হচ্ছে যে না, এবার মনটা খারাপ হতে শুরু করেছে, যে মাকে বিদায় জানাতে হবে। এই কটা দিন যেন খুব আনন্দে হই হুল্লোড়ে কাটলো। আর শুধু আমি না, পাড়ার সমস্ত বউরা, আমরা ছেলেরা, ক্লাবের সদস্যরা সবাই আনন্দ করে কাটালাম। কিন্তু এই যে মাকে এখন ভ্যানে তোলা হচ্ছে। আমাদের ক্লাবটা যেখানে, এখান দিয়ে অনেকটা দূরে আমাদের যে বড় ঝিলটা আছে, ওই ঝিলেই মাকে বিসর্জন দেওয়া হবে। তো তার জন্য কর্তামশাইয়ের সঙ্গে আরও যারা আছে তারা সবাই মিলে মাকে ভ্যানে তুলছে খুব সাবধানতার সহিত, কারণ মায়ের আঘাত যেন না লাগে, বা ওপরের দিকে তারা খেয়াল রাখছে যে ওপরে যেন মাথার চূড়াটা মায়ের বা হাত যেন বেঁধে না যায়, সেইভাবে অনেকটা সাবধানের সহিত তুলছে। আর এখন আমাদের এখানে ক্লাব প্রাঙ্গণে যারা ছিলাম সবাই মিলে কিন্তু মায়ের সঙ্গে যাব, মাকে বিদায় জানাতে, মায়ের বিসর্জন দিতে, যেটা বলা যায় সেটাই। তো সব কিছুর শেষে যেন মনে একটা কোথাও বেদনা বা মন ভারাক্রান্ত নিয়েই আমাদের এই পথ চলা শুরু। তো দেবী ঘরটা একজন নিয়েছে, আর মায়ের ভ্যানটা এগিয়েই চলেছে সামনে। পিছন দিকে আমরা আছি প্রচুর মানুষ যারা এখানে অনুষ্ঠানে সামিল ছিলাম। সেই সন্ধ্যা থেকে মায়ের বরণ, আরতি বা সিঁদুর খেলা যারা মেতে উঠেছিলাম, নাচে গানে যারা ছিল, সবাই মিলে কিন্তু মায়েকে বিদায় জানাতে যাচ্ছি। আর বিদায় জানাতে সবাই বলছিল আসছে বছর আবার হবে, মা তুমি আবার এসো। তো তারই একটুখানি শোনাচ্ছি সামনের ক্লিপে। এই সময়টা অনেকটা কষ্টেরও ও বেদনাদায়ক হতে চলেছে সবার মনে। তবুও সবাই মাকে বিদায় জানাচ্ছে উলুধ্বনি দিয়ে, সঙ্গে মা তুমি আবার এসো, আর আসছে বছর আবার হবে। তো আমরাও আজকের পর্বটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।